পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা পাবনা। আর জেলার মধ্যে পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত গাজনার বিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলা। এই উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চলছে পেঁয়াজের বীজ তলা তৈরির কাজ। পাবনা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। দেশের অর্ধেকের বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলাতে। সুজানগর উপজেলার বিস্তীর্ণ বিল অঞ্চলে ধুম পড়েছে পেঁয়াজের চারা রোপণের। এ জেলার মধ্যে সদর, সুজানগর, সাথিয়া ও ঈশ্বরদীতে সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। চলতি বছর পাবনায় পেঁয়াজের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৪০০ হেক্টর জমিতে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩,৭৫০ হেক্টর জমিতে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৯ লাখ মেট্রিক টন। কৃষকরা বলছেন ৪৫ দিনে বীজ থেকে ছাড়া হলে ৩ মাসের মধ্যে হবে পরিপক্ক পেঁয়াজ। বর্তমানে চাষাবাদে আনুষঙ্গিক সবকিছুর দাম বৃদ্ধিতে পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত চাষিরা। তবে আবহাওয়া ভালো থাকলে ফলন ও দাম ভালো পাবার আশা কৃষকের। আগের চেয়ে তুলনামূলকভাবে এক বস্তা সার আগে 800 টাকা দিয়ে কিনতাম, এখন কিন্তু হচ্ছে 1400 টাকা। লেবারের দাম বেশি, সব দিক দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক বিঘাতে মনে করেন দানা দেওয়া যায় 8 থেকে 10 কেজি। 10 কেজি ছাই দানা দিলে পরে মনে করেন 100 বস্তা ছাই লাগে। আগামীতে পেঁয়াজের দাম বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তার। আমাদের মোট পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৫৩,৭৫০ হেক্টর। ইতিমধ্যেই বীজতলার কার্যক্রম শুরু হয়েছে এবং মুড়িকাটা পেঁয়াজ খুব দ্রুততম সময়ে উত্তোলন হয়। চারা পেঁয়াজ রোপণ শুরু হয়। আমার মনে হয় সব সমন্বয় করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার তেমন কোনো কারণ নেই। তবে সরকার যদি পেঁয়াজ চাষিদের লোকসানের দিক বিবেচনা করে এই সময় পেঁয়াজ আমদানি না করে তাহলে লাভবান হবে কৃষকরা, এমনটাই দাবি সকলের। লিওন আজাদ, RTV।